গতি নয়, গতি নয়, গতি নয়। আছে কি আমা? এই হরি নাম ছাড়া গতি আছে? যেদিন মাতৃগর্ভ থেকে যেদিন এসেছিলাম সেদিনও বলে এসেছিলাম, হে দয়াময়, ভাবে গিয়ে তোমার নামও করব, তোমার ভজন করব, তোমার সাধন করব। আমা ভবের মাটিতে এসে নাম করা তো কা কথা, সবই কিছুই আমরা ভুলে গেলাম। নাম ভজ নাম চিন্ত নাম কর সায়া, নাম কর নাম চতুর্বে মন্ত্র নাহি, আরে এক নাম চতুর্বে মন্ত্র নাহিয়া। হরের নাম এব কেবলম কলৌ নস্তব্য গতিরন্নাথ। ভগবান গৌর হরি জীবদেরকে ডাকছে, হে জীব, নামে হলো আমাদের পথের সম্বাদ। যা কিছু করি না কেন মা, আমাদের এই নাম ছাড়া গতি নাই। যেমন ভক্তিমতী মীরাবাই ছিল, ছোট্টবেলা থেকে শ্রীকৃষ্ণ প্রেমে মীরাবাই কৃষ্ণ নাম করতে করতে কখনো অচৈতন্য হয়ে পড়ে যেত। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত, স্কুলে পাঠশালায় পড়তে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। মাগো, কলিকালে নাম বলেছেন, এই জন্য শুধু নাম করো। যত তুমি নাম করতে পারবে তবে তত তোমার পূর্ণ অর্জন হবে। নাম না করলে কিছু হবে না আমাদের, কারণ কলিকালের পরমায়ু খুবই কম। সত্য, ত্রেতা, দাপুর, কলি, এই হলো 4 যুগ। 3 যুগে ভগবান গৌর হরি রাজা হয়ে বসেছিলেন। চিন্তা করলেন, সত্য যুগে সত্যনারায়ণ, ত্রেতা যুগে রাম নারায়ণ, দাপরে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। কেন তিনি এলেন গৌরাঙ্গ মহাপ্রভু সেজে? তার কি প্রয়োজন ছিল সেই নদিয়ায় আসবে? সে তো রাজার মেয়ে ছেলে, তাহলে রাজার ছেলে হয়ে আমাদের মতো হতভাগ্য ভক্তির সঙ্গে তার এত ভালোবাসা কিসে? মাগো, ভগবান চিন্তা করলেন, আমি যদি কলিকালে না যাই, আমি যদি কলিকালের নদিয়াতে না যাই, ওই নদিয়ার মাটিতে যদি না যাই, নদিয়ার মানুষ কেউ হরি নাম করবে না, তারা হরি নাম বলবে না। 3 বাঞ্ছা পুরাইত সুমাধুর্যের সারিতে হইল নিজ ইচ্ছার সম্ভব। মনে মনে ভাবলেন, পরম কারণ্য নিধি বহুদিন করি নাই প্রেম বিতরণ। কোন প্রেমের কথা বললেন? আমার ভগবান গৌর হরি। বাস্তব জগতে যে প্রেম চলছে সে প্রেমের কথা বললেন আমার গৌর হরি। না 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 না, বাস্তব জগতের সঙ্গে মেলালো হলে তাহলে ভুল ভাবা হবে। বাস্তবে জগতের যে প্রেম, প্রেম হলো অকৈতব্য, আর আমার গৌর হরির যে প্রেম সে হলো কৈতব্য। এই প্রেমের সঙ্গে কোনো লেশ নাই। অনেকে আমরা বলি না যে কৃষ্ণ প্রেম করেছে, না, কৃষ্ণের প্রেমের সঙ্গে কোনো তুলনা হয় না। কৃষ্ণের প্রেমের সঙ্গে কোনো কামের লেশ নাই। বাস্তব জগতে আমাদের প্রেমের সঙ্গে কামের লেশ আছে, কিন্তু কৃষ্ণের প্রেমের সঙ্গে কোনো কামের লেশ নাই। ভগবান গৌর হরি সারা নবদ্বীপে পরিক্রমা করছে আর বলছে, ওহে নদেবাসীগণ, এসো, তোমরা আমার সঙ্গে এসো।
আমি তো রাজার ছেলে, তবু এসে নবদ্বীপ এসে আমি ভক্তের চরণ ধুলি কেন অঙ্গে মাখি জানো? আমা, আমরা কে কি জাত জানি না, কিন্তু ভগবান কোন জাতির বিচার করে না। ভক্তের চরণ ধুলি সর্বই অঙ্গে মাখতে থাকে। নবদ্বীপে পাগল হয়ে নেতাই চাঁদের কাছে গিয়ে বলে, দাদা শোনো দাদা, নিত্যানন্দ দাদা ওই কলেজি হইল অন্ধ। আর শোনো দাদা, নিত্যানন্দ কলিজি বাবা হইল অন্ধ। আমার গৌরহরি কি বললেন গো মা? আপনারা কি অন্ধ? রাধে রাধে। গৌরহরি বললেন কলি জীব অন্ধ। কি অন্ধ? প্রশ্নের সঙ্গে উত্তর বার হয়ে আসছে। শোনো দাদা, নিত্যানন্দ কলি জীব হইল অন্ধ। আর শোনো দাদা, নিত্যানন্দ কলিজি হলো অন্ধ। তার নাম নেয় না, তার নাম বলে না, নাম বলে না, নাম নেয় না। নাম বলে না, নাম নেয় না। তাই তো কলিজীব হইল অন্ধ, নাম নেয় না, আর নাম বলে না। আরে কলিজি হলো অন্ধ, নাম বলে না, নাম নেয় না। কোন কোন ভক্তিপতি মায়েরা আছেন, কেউ নাম বলছে আবার কেউ বলছে না। গৌরহরি নবদ্বীপে দাঁড়িয়ে বলছে, হয়ে কলিযুগজীব তোমরা নাম বলো। আরে এই নাম ছাড়া জীবের গতি নয়। আরে নাম বলো, যত নাম বলবে আমা বলতে বলতে দেখবেন একদিন ভগবান তিনি এসে আপনাদের দুয়ারে দাঁড়িয়ে থাকবেন। কারণ কেন জানো মা? এই নামের এত শক্তি আছে, অন্য কিছুতে কিন্তু এত শক্তি নয়। ভগবান প্রতি মায়েদেরকে বললেন, তোমরা কপালে চন্দন দাও, গলে তুলসী মালা পড়ো। ভক্তদেরকে কেন বললেন? তুলসী মালাটি কেন পড়তে বললেন? আমা তুলসী নাম মালা পড়ে তো ভজন করা যায়, তিলক সেবা না করে তো ভজন করা যায়। তাহলে বৈষ্ণবগণ কেন তুলসীর মালা পড়তে বললেন? যেমন দেখুন মা, আমাদের প্রত্যেককে সংসার জীবনে আমরা গৃহে বসে বসে কিছু না কিছু আমরা খন্দ করি, তাই না মা? বাড়িতে কিন্তু করলে কি হয়? আমরা চতুর্পাশ দিয়ে বেড়া লাগাই। বেড়া দিলে কি হয়? ছাগল গরু এগুলো খেতে পারে না, তাই তো মা? কিন্তু মা এই দেহটা হলো আমাদের কি? এই দেহটা হলো আমাদের খাদ্য। এর ভিতরে আমরা যা কিছু রোপণ করব সবই কিছু আমাদের ফলবে। কিন্তু এর ভিতরে থেকে যদি কেউ তুলে নেয়,
কেউ খেয়ে নেয় তখন কি হবে মা? তার চেয়ে সাধুগুরু বৈষ্ণব বললেন বেড়া দাও। কিসের বেড়া দিতে বললেন? দোকান থেকে নেট জাল কিনে এনে ঘেরা দিতে বললেন? না না না, তুলসী মালা পড়ো, ওই তুলসী মালা পড়ো। তুলসী মালা পড়লে তোমার এই খন্দ কেউ খেতে পারবে না, খেতে পারবে না, কেউ তুলতে পারবে না, তুলতে পারবে না। তোমার ভজন করার সময়ে কেউ তোমায় আঘাত দেবে না। আঘাত দেবে না। তাহলে আগে আমাদের ঘেরা দিতে হবে। খন্দ লাগাতে গেলে ঘেরা দিতে হবে, ঘেরা দিলে খন্দ কেউ তুলতে পারবে না। রাধে রাধে। তাহলে তুলসী মালা পড়তে হবে মা আমাদের। তিলক সেবা করতে হয় কেন? মন স্থির থাকে, ভজনের দিকে এগিয়ে যায়, ভজনের দিকে মন বসে যায়, তাই তিলক সেবা করতে বলল। রাতে দিনে তোমরা ভজন করো, ভজন করো, তোমরা ডাকো আমার দয়াল গৌর হরিকে। মাগো শেষের দিনে আমাদের দয়াল গৌর হরি ছাড়া আমাকেও সঙ্গে যাবে না গো। কেউ সঙ্গে যাবে না গো। কেউ সঙ্গে যাবে না গো। কেউ সঙ্গে যাবে না গো। সাধু দয়াল একা যাবে, আমাদের কেউ সঙ্গে যাবে না। আমার শুধু দয়াল একা যাবে, কেউ সঙ্গে যাবে না গো। ওমা কেউ সঙ্গে যাবে, কেউ যাবে না, দয়াল হুড়ে যাবে। নগরবাসীকে ডেকে ডেকে বলল, হে নদীবাসী, আমি এসেছি নদিয়ায়, তোমরা এসো। আমরা সবাই মিলে হরি সংকীর্তন গাইব। আমরা সবাই মিলে হরি সংকীর্তনে মেতে যাব। আমা, এই যে আজ এখানে কীর্তন হচ্ছে, হরি সংকীর্তন হচ্ছে, তাহলে এই কীর্তনে আমরা সবাই হরি নাম করব, হরি নাম গাইব। যতক্ষণ কীর্তন হবে এই কীর্তনের ভিতরে আমরা ডুবে থাকব। কারণ এই নামের ভিতরে ডুবে থাকলে আমাদের সংসারের মায়া থাকবে না। আর সংসারের মায়া যে ভক্তি করবে সে কিন্তু আমার গৌর হরির কৃপা পাবে না। তাহলে মায়াকে বর্জিত করতে হবে, মায়াকে ত্যাগ করতে হবে, বাহ্যিক জগতের স্বামীকে ত্যাগ করতে হবে। যদি বলেন মা, আমাদের ঘরের স্বামীকে আমরা কেমন করে ত্যাগ করব? আমা, ও ত্যাগের কথা আমি বলিনি। যখন ভজন করবেন, যখন সাধন করবেন, তখন স্বামী, পুত্র, স্ত্রী, বন্ধু বান্ধবকে ত্যাগ করতে হবে, নিজে নিজে বসে ভজন করতে হবে। শাস্ত্রে বললেন বাহ্যিক জগতের স্বামী কারা? এই যে আমরা বর্তমান যুগের স্বামী। আর আমাদের আসল স্বামী কারা? রাধে রাধে। আসল স্বামী কে গো? আমরা তো এই বাহ্যিক জগতের স্বামী নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমাদের আসল স্বামী কি? আসল স্বামী হলো আমাদের ভগবান গৌর হরি। হরি বল, গৌর প্রেমানন্দ হরি হরি। হরি বল, হরি বল। তাহলে ওই পতিকে আমাদেরকে আগে ভালোবাসতে হবে। ওই পতিকে না ভালোবাসতে পারলে আমাদের জীবনে কোনো দাম নাই। নদীবাসীগণ নদীর ধারে ধারে এসে চিন্তা করলেন যে কেউ তো ভালোবাসে না আমাদের গৌর হরিকে।
গৌর হরি হরিনাম সংকীর্তন করছে মা। নদী বাসিগণ এক এক করে দাঁড়িয়ে আছে। তারা কি নিয়ে দাঁড়িয়ে আছে? তারা নিয়ে আছে কি জানো মা? শঙ্খ ঘন্টা হরিনামের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? আমার শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তন বুঝতে হবে যে এসেছে কীর্তন শুনতে, আমরা যেন কিছু নিয়ে যেতে পারি। আহা, রাধে রাধে। তাহলে এই নামের ডালে নিয়ে কেন দাঁড়িয়ে আছেন? আমরা গুরুদেব গৃহে এলে আমরা গুরুদেবকে কি করি না, গুরুদেবকে বরণ করে পাদখানি ধুয়ে ভালো করে প্রণাম করে আমরা বসার জায়গায় বসি। গুরু হলেন কে? গুরু হলেন ভগবান। তাহলে গুরুকে আগে ভালোবাসতে হবে। গুরুকে ভালোবাসলে ভগবানকে পাওয়া যাবে। যেমন বাবা নিতাই চাঁদকে ভালোবাসলে আমার গৌর হরিকে ভালোবাসা পাওয়া যাবে এবং ভালো করে পাওয়া যাবে কাছে। নিতাই চাঁদকে ভালো না বাসলে আমার গৌর হরিকে ভালো বাসা যাবে না এবং পাওয়া যাবে না। তাহলে আমাদের ঘরে গুরু কারা? ও মায়েরা, আমরা তো মনে করলেই বৃন্দাবন যাব, নবদ্বীপে যাব, নদিয়ায় যাব, মায়াপুর যাব, দর্শনে আমরা বেরিয়ে পড়ি। কিন্তু আমাদের গৃহে গুরু কারা? প্রথম গুরু হলো আমার, প্রথম গুরু কে গো? মাতা পিতা। মাতা পিতা। দ্বিতীয় গুরু হলো আমার শিক্ষায়া গুরু। শিক্ষা গুরু। আমার তারপরের কে গুরু হলো? দীক্ষা গুরু। তারপরের গুরু হলো আমার ভগবান দয়াল হরি। হরিবল হরিবল। ভগবান বললেন ওদেরকে আগে ভালোবেসে এসো। কিন্তু আমি মায়েদেরকে বলবো, মা গুরু তো আমাদের ঘরে আছে, আমাদের শাশুড়ি শ্বশুর আছে ঘরে, ওদেরকে যদি আমরা একটু ভালোবাসি, ওদেরকে যদি আমরা একটু কাছে ডাকি, মা ও মা, আমরা না হয় অনেকে আছি আমরা অধম, অনেকে আছে বড় লোক না গরিব লোক আছি আমরা, তাহলে আমরা যদি এক মুঠো খেতে পারি মা, তাহলে আমাদের শ্বশুর শাশুড়িদেরকে একটু দিতে পারবো না ওর মধ্যে থেকে মা? বাস্তব জগতের মা দেখা যাচ্ছে, আমি তো বহু জায়গায় কীর্তন করতে যাচ্ছি, দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি হলো বেশি বড়, তারা বড় বোঝা হয়ে গৃহের ভিতরে থাকে না মা। আমার মায়ের শব্দ যতদূর পর্যন্ত যাচ্ছে যে দিদি ভাইদেরকে চরণ ধরে বলবো, তোমরা শ্বশুর শাশুড়িকে তোমরা দেখো, ভালোবেসো, আর পারো তো মা, প্রতিদিন বলবো না মা, পারো তো মা বছরে একবার করে, কোন দিনটা জানো মা? বৈশাখ মাস সাক্ষাই তৃতীয়া, সেই দিনটাই যেন ওই শ্বশুর শাশুড়ির চরণ দুখানি ধুয়ে তোমাদের এই এত এত মঙ্গল হবে, এত ভালো হবে, এত আশীর্বাদ করবে আমার মহাপ্রভু, তোমরা নিজেরাই বুঝতে পারবে না। শ্বশুর শাশুড়ি হলো পরম গুরু, গুরুকে ভালোবাসতে হবে। গৌর হরি নদিয়ায় এসে জীবদেরকে ডাকছে আর বলছে, ওহে জীবরে, আমি তোদেরকে বলে দিচ্ছি, এই দেখ আমি শিখিয়ে দিলাম, আমি যেমন করে হরি সংকীর্তন করছি, তোরা সকলে মিলে একটু হরি সংকীর্তন কর না নদিয়ার মাঝে, আয় না আমরা সবাই মিলে হরি সংকীর্তন করবো ভাবে। বসয়ঙ্গন মাঝে
নাচে দয়াল হো আর শিবা সয়ঙ্গন মাঝে নাচে গৌর হরি নাচে দয়াল হো শিবা সয়ঙ্গন মাঝে নাচে গৌর হরি শিবাসুয়ঙ্গন মাঝে। ওমা এটা শ্রীবাস অঙ্গন তো, অঙ্গন। রাধে রাধে। আপনারা কি বলছেন? শ্রীবাস অঙ্গন তো, অঙ্গন তো। আচ্ছা দেখি এখানে শ্রীবাস অঙ্গন মায়েরা মনে করছেন কিনা দেখি। রাধে রাধে। তাহলে শ্রীবাস অঙ্গন যদি হয় তাহলে শ্রীবাস অঙ্গনে হরিধ্বনি নাই কেন? কোথায় গেল হরিধ্বনি? কোথায় গেছে? উলুধ্বনি কোথায় গেল? শ্রীবাস অঙ্গন মাঝে আর শিবা সয়ঙ্গন মাঝে নাচে গৌর হরি শিবা সয়ঙ্গন মাঝে নাচে গৌর হরি শ্রীবাস অঙ্গনে নৃত্য করছে আর গৌরহরি দুটো বাহু তুলে কি বলছে জানেন? তোমরা হরিধ্বনি করো না, হরিধ্বনি করো হে হরিধ্বনি করো হে শ্রীবাস অঙ্গন মাঝে হরিধ্বনি করো না। আর শিবা সয়ঙ্গন মাঝে হরিধ্বনি করো হে শ্রীবাস অঙ্গন মাঝে হরিধ্বনি করো না। শিবা সয়ঙ্গন মাঝে হরিধ্বনি করো না আমার হরিধ্বনি করলে কি হবে? শঙ্কর ধ্বনি কি হলে কি হবে? আমার ধ্বনি শুনে ধ্বনি জাগিবে, ধ্বনি শুনে ধ্বনি আসিবে ধ্বনি শুনে ধ্বনি আসিবে ধনী আসিবে এই না নবদ্বীপের মাঝে ধ্বনি শুনে ধ্বনি জাগিবে। এই নানব দ্বীপের মাঝে ধ্বনি শুনে ধ্বনি আসিবে জোরসে গোড়া এলো রে জোরে জোরে কই দেখি, আরো জোরে। হচ্ছে না, কই দেখি হচ্ছে না, আরো জোরে হবে। রাধে রাধে। আমার গৌরী এলো রে সোনার নদী, উলুধ্বনির সংকট ধ্বনি সবে তো শোনা যায়। আমার গৌরী এলো রে, আমার গৌরে এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে সোনার নদিয়ায় ধনী গরি তোর শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে পায়েল হরি আমার সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্কর ধ্বনি সবে তো শোনা যায়। আমার গৌরী গৌরে এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে
চাই চাঁদের ধাম কি জয় নিতাই গৌরী প্রেমে প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। বারবার হরিধ্বনি করলি, বারবার বাহু তুললে ভগবানের কাছে সিলিন্ডার করা হয়। সারাদিন যা পাপ করি সবকিছু দূরীভূত হয়ে যাবে। তাই ভগবান বললেন বারবার তোমরা হরিধ্বনি করো, বারবার দুটি বাহু তোলো। তবে হ্যাঁ মা, বাহু তুলতে হবে, কিন্তু এই রকম বাহু তুললে হবে না, সোজা করে অ্যান্টেনাটা ঠিক রাখতে হবে। এই অ্যান্টেনা যদি ঠিক না রাখো তাহলে ছবি হবে কি করে মা? তাহলে ওই অ্যান্টেনাটাকে ঠিক রাখতে হবে, হরিধ্বনিটাকে ঠিক রাখতে হবে, নইলে ভগবান আমাদের ঘরে আসবে না। শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করছে। নদীবাসীগণ কি করলেন জানেন মা? নদীবাসীগণ চিন্তা করলেন আমাদের ঘরের স্বামীরা আমাদেরকে হরিনাম করতে দেয় না। আছে না? আছে তো? হরি হরি বল। ঘরের স্বামীরা হরি সংকীর্তন করতে দেয় না, তাহলে হরি নামে যারা পাগল, যারা ডুবে আছে মা, তারা কেমন করে হরি নাম গাইবে? থাকতে পারবে মা? কোনদিন থাকতে পারবে না। হরি নামে যারা পাগল তারা কিন্তু ঠিক চলে আসবে, কোনো হিংসা নয়। হরি নামে কোনো হিংসা নেই মা। ও হরিতে হিংসা করে কি হবে? ও গৌর হরি, ও তো সবার, ও নিত্যানন্দ, ও তো সবার। তাহলে আপনি মনে করছেন ওখানে যাব না, ওখানে কীর্তন হচ্ছে, ওখানে কীর্তন শুনতে যাব না? আপনি নিজের কর্ম নিজেই ডেকে নিলেন। ভুল কর্ম যদি করেন, খারাপ কর্ম যদি করেন, কর্মের ফল আপনি পাবেন পাবেন পাবেন। হরি বল। আসুন সবাই মিলে আমরা, কেউ রাগারাগি নয়, সবাই এই কীর্তনে কেউ রাগ করে কেউ অভিমান করে থাকবে না। সবাই মিলে আমরা হরি সংকীর্তনে আনন্দ করব, হরি নাম গাইব, ভজন করব, সাধন করব। নদীবাসীগুলো যেমন স্বামীদেরকে পরিত্যাগ করে নবদ্বীপ ধামে আসছে, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, আর দেরি নয়। কেন মা? এক রমণ বলছে, আরে আরে তুই নবদ্বীপে যাচ্ছিস, আমাদের গৌর হরিকে চিনবি কি করে? আমার এখানে তো অনেক ভক্তগণ আছেন মা। তাহলে এই ভক্তের মধ্যে কোন ভক্ত হলো সঠিক ভক্ত? সবাই কি ভক্ত আমরা? বাবা, আমি যে কীর্তন করে বেড়াচ্ছি ছোটবেলা থেকে, আমি কি ভক্ত হতে পেরেছি? না না না, দেখেই গেলাম, ভজন করে গেলাম, পেলাম না মা। জানি না দয়ালু হরি কবে কৃপা করবে। আপনারা যে এই যে হরিনাম শ্রবণ করছেন, প্রতি বৎসর এই দিনটার জন্য আপনারা বসে থাকেন, হরি নাম হবে, হরি আমাদের দয়াল ঠাকুর নেমে আসবে। আমাদেরকে জড়িয়ে ধরবে, হরি বল বলে আমরা নয়ন জলে ভগবান। এই দিনটার জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করি মা। এই দিনটা যখন চলে যায় সেদিন মনে হয় আবার কবে এই দিনটা আসে। হরি বল হরি বল। ভক্ত চেনা যায় কৃষ্ণ নাম বলবার সঙ্গে সঙ্গে নয়ন থেকে অবিরত অশ্রু ঝরতে থাকে। কৃষ্ণ কথা বলার সঙ্গে সঙ্গে নয়নের জল আর রাখা যায় না। কৃষ্ণ নামে যে শিলা গলে যায় মা, কৃষ্ণ নামে যে লোহা পর্যন্ত গলে যায়। কৃষ্ণ নাম যে এমন মধুর না, যে একবার ভালোবেসেছে, যে একবার ভালোবেসে তার চরণের কাছে পড়েছে, মা
মাগো সংসার তার ভালো লাগে না, ভালো লাগে না, মায়া জ্বালা আর ভালো লাগে না, ভালো লাগে না, তবে আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই কামতে থাকিব, ভগত সঙ্গ পাব আমার কৃষ্ণ ছাড়া। হরি বল, হরি বল। মাগো কেবা আছে হরে কৃষ্ণ ছাড়া, ছাড়া কে বা আছে? কৃষ্ণ হরি বল, হরি বল। মাগো কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া কেব আছি, হরে কৃষ্ণ ছাড়া, ছাড়া কে বা আছে? বলে কৃষ্ণ আমার কৃষ্ণ আমার জীবন মরণ, মাগো কৃষ্ণ ছাড়া হরি বল, হরি বল। কৃষ্ণ ছাড়া কেবা আছি, কৃষ্ণ কৃষ্ণ আমার দেহ মন প্রাণ, ভগো কৃষ্ণ ছাড়া, ছাড়া কে বা আছে? তোমরা কৃষ্ণ ভালো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমরা কৃষ্ণ চরণ আশ্রয় করো, আমি চরণ ছাড়া, ছাড়া করো না গো। আমার কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি না আছে মা। সর্বক্ষণ আমরা যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, গৌর গৌর বলে কাঁদি, তাহলে মা যে ভক্ত আমার এই ভগবানকে ভালোবাসে তার নয়ন জলে অবিরত পড়বে। হরি বল, হরি বল। গৌর হরি রমণীদেরকে কি বললেন জানেন মা? তোমরা কেঁদো না, তোমরা নয়ন জল ফেলো না, শোনো না, তোমরা আমার সঙ্গে হরি সংকীর্তন করো। তোমাদের গৃহে যদি কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, তাহলে সে কিছু দূরীভূত হয়ে যাবে। তোমরা আমার সঙ্গে এসো,
হরিনাম গাইতে গাইতে বৃন্দাবনের দিকে ছুটে চললে। আমা আর নবদ্বীপে থাকবে না বলে সবাই এক এক করে বৃন্দাবনের দিকে ছুটে চলেছে। চলো সবাই যাবো, সবাই কাঁদতে কাঁদতে যাচ্ছে। মা শুধু নয়, নয় নয় জল ফেলতে হবে। ভক্তি না থাকলে প্রেম আসবে না, আর প্রেম না থাকলে আমার ভগবান গৌর হরি আসবে না। ভক্তিকে আগে ডাকতে হবে, ভক্তিকে আগে ভালোবাসতে হবে, ভক্তি দেবীকে আগে স্মরণ করতে হবে। ভক্তি আমার দেহের মধ্যে এসো। ভক্তি না থাকলে হবে না। এই দেহের মধ্যে যে 5 জন আছে, 5 জনকে ত্যাগ করতে হবে। সাউন্ডটা বাড়াতে হবে। এই দেহের মধ্যে 5 জনকে ত্যাগ করতে হবে, নইলে এই দেহের মধ্যে ভক্তি মহারানী থাকবে না। আমা থাকবে কি? আপনাদের এখানে ভক্তিমতী মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, দাদা ভাইরা বসে আছেন। এখানে যদি কোনো বৈষ্ণব না থাকে তাহলে কীর্তন হবে? হবে না। কীর্তন শোনার মানুষ নাই এই কলিকালে। হরি বল, হরি বল। শাস্ত্রে বললেন যে শোনার মানুষ সে সামনে দেখবেন। একটুখানি বলি মা, যে ভালো ছাত্রী, যে ভালো রেজাল্ট করে, দেখবেন সে ফার্স্ট বয়, সে ফার্স্ট বেঞ্চিতে গিয়ে আগে বসে। আর ওই ফার্স্ট বেঞ্চে নেওয়ার জন্য সে কান্নাকাটি করে। কেউ যদি বসে থাকে সর 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 সর, আমি এই বেঞ্চের উপরে আমি বসবো, ঠিক তো মা? ভক্তদের মতো ঠিক তেমনি সত্যিকারের যারা প্রকৃত ভক্ত তারা পিছনে বসে না, তারা সামনে বসে। কেন? পেছনে বড্ড ক্যাচের ম্যাচের হয়। তারা তো কীর্তন শ্রবণ করে না, কীর্তন ভালোবাসে না, তাহলে তারা জানবে কি করে কীর্তন? শাস্ত্রে বললে না কীর্তন, মা ভালো করে শোনো মা, বোঝার জিনিস। কীর্তন কি রতন, এই রতন বস্তুটাকে যদি আপনারা বুঝতে পারেন, এই দেহের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনাদের আর কিছু লাগবে না, আপনারা নিজেরাই ধন্য হয়ে যাবেন। তাই গৌর প্রেমানন্দ হরি হরি। শাস্ত্রে বললেন শ্রবণং, আগে আপনাদের জায়গা দিয়েছে বাবা। কি বললেন মা? শ্রবণং। তারপরে কি বললেন? কীর্তনং। এই যে আমরা, আমার স্টাফ নিয়ে আমি গান করছি মা, আপনাদের পরে আমার জায়গা, আমার আগে আপনাদের অধিকার। আপনারা শ্রবণ করবেন আর আমি কীর্তন গাইব। শাস্ত্রে বললেন ভক্তরা যে জায়গাটায় বসে আছে সেই জায়গাটা হলো বহু মূল্যবান জায়গা। এই জায়গাটা মাঝে সে পায় না। আপনার অনেক টাকা থাকতে পারে, আপনার হাতে অনেক পয়সা থাকতে পারে, তবে আপনি এই মূল্যটা দিতে পারবেন না, এই জায়গাতে আসতে পারবেন না। কারণ এই জায়গাটা হলো ভক্তের চরণ ধুলি পড়ার। ওই চরণ ধুলি যদি একবার, আমার একবার নয়, আমার লক্ষ্য করো মা, কিছু শেখার জিনিস আছে মা, হাসলে হবে না, শুনতে হবে মা। এই জিনিসটা হলো কি, ওই চরণের ধুলি যদি মা একবার অঙ্গে মাখিতে পেরেছি আমরা, আমার কি হবে মা? আমাদের ত্রেতা বাজা, আমাদের ত্রেতা বাজালা কি হবে? আমাদের ত্রেতা বাজালা উড়ে যাবে।
ভজন করিলে ভজন করিলে ওজন বাড়িবে, ভজন করিলে ওজন হবে, এমন ভজন ভজন করে ভজন করিলে ওজন হবে, এমন ভজন দেখি নাই হে। বলি হে দয়া মহে তুমি আরে ভজন করিলে ওজন হবে, হে দয়া মহে তুমি ভজন করিলে ওজন হবে, প্রতি ভক্তের ঘরে ঘরে যাও, ভজন করিলে ওজন হবে, ভক্তের ঘরে ঘরে যাও, ভজন করিলে ওজন হবে, প্রতি ভক্তের ঘরে ঘরে যাও, ভজন করিলে ওজন হবে, ভজন করিলে ওজন হবে, ভজন করিলে ওজন হবে, ভজন করিলে ওজন হবে। তাহলে মা, আমাদের ভজন অবশ্যই প্রয়োজন আছে। আমার কোন ভজন? ভোজন আর ভজন। দুপুরবেলা যে আমরা সেবা করি, অন্ন সেবা করি, সেই ভজন না, না। ভজন করতে হবে ঘরে বসে বসে, দরজা জানলা বন্ধ করে, তাহলে ভগবানকে পাওয়া যাবে। নইলে কলিকালে অত সহজ নয়। সত্য যুগে পেয়েছিলাম, ত্রেতা যুগে পেয়েছিলাম ভগবানকে বলে, তারপর যুগে পেয়েছি বলে কলিকালে অত সহজ নয় ভগবানকে পাওয়া। কারণ ভগবান দেখবে না ঘষে মেজে যে আমার ভক্ত আমার কি না। আমা দেখবেন এখন নকল সোনা উঠেছে, স্বর্ণকার দোকানে দিলে তারা একটু ঘষে মেজে দেখে যে সোনাটাকে বার করে নেয় ঘষে মেজে। ঠিক তদ্রুপ ভগবান ভক্তকে ঘষে মজে দেখে নেয় হরি বল হরি বল। যে এ ভক্ত আমার সারা জীবন আমার থাকবে কিনা। তাই ভক্তকে ঘষে মেজে দেখে। কি করে দেখে? ভগবানের কাছে তো কোনো সাবান নেই, কোনো অস্ত্র নেই, তাহলে ভগবান কি করে দেখে? হরি হরি বল। ভগবানের কাছে একটু সাবান আছে, সে সাবানটির নাম কি মা? হরি হরি বল। না 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 না, গ্লিসারিন সাবান না। আমার ভগবানের কাছে সাবান আছে, এমন দামি সাবান, সেই সাবান ইহ বৃন্দাবন ইহ নবদ্বীপ পাওয়া যাবে না। জানে কি? ভগবানের কাছে আছে তো সে তো সব জায়গায় বসে না, সে বসে কোথায় না ভক্তের কাছে বসে। সেই সাবানের নাম কি হলো? ও মা হরি নামের সাবান, হরি নামের সাবান, হরি নামের সাবান, আমার হরি নামের সাবান, হরি নামের সাবান, আমার হরি নামের সাবান। তাহলে ওই সাবান আমরা নেব? আমার নেবে তো? এখন নিতে বলবো না, আমি শেষে যখন আসবো তখন নেব। কারণ এই বিকালবেলা হয়তো অনেক মায়েরা আমার ঘর থেকে পয়সা করে নিয়ে আসে। কারণ হরিনামের সাবান নিতে গেলে 1 টাকা 2 টাকায় হয় না। হরিনামের সাবান নিতে গেলে আমা ওই খুচরো পয়সায় হয় না গোমা, নোট দিতে হয়। 500 টাকা 1000 টাকা নোট দিতে হয়। আমার সত্যি সত্যি কি চাইলাম আমি? আমার সত্যি সত্যি কি আমার ভগবানে চেয়েছে? না 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 না, আমার ভগবান তো ভিখারি নয়। তবে হ্যাঁ, ভিখারি নয়, আবার আছে ভিখারি। কোন ভিখারি? ভক্তের ভিখারি।
ভগবান ভক্তের কাঙাল, যে ভক্ত ডাকে তার ঘরেই ছুটে চলে যায়। মা যদি ডাকে মার কথা শুনে না কেন? মা তোমার কাছে সর্বক্ষণ থাকতে ভালো লাগে না, তাই আমি ভক্তের কাছে যাব, তাই ভক্তের কাছে ছুটে চলে যায়। ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আমার ভক্তকে গুরু বলছে কেন? রাধে রাধে। ভগতেতে নাম রেখেছে আমায়, পাঞ্ছা কল্প তো আমার ভক্ত করে হেঁচে না বাঞ্ছা কল্প তোরু। ভগত বড় ভালো, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভগত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভগতের দ্বারে দ্বারে নাম বিলাই, ভক্ত বড় ভালোবাসি, ভক্তের দ্বারে দ্বারে নাম বিলাই, নেবে না বড় ভক্ত, ভক্ত বড় ভালোবাসি, নেবে কি না বলো ভগত, ভক্ত বড় ভালোবাসি, ওই ভগতের দ্বারে দ্বারে নাম বিলাই, ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, দ্বারে দ্বারে নাম ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্তের দ্বারে এসে ভগবান গৌর হরে শ্রীবাসঙ্গনে নর্তন করে বৃন্দাবনে যাবে বলে স্থির করে ফেললেন। আমা আপনারা সবাই মিলে বৃন্দাবনে যাব তো? যাবে? কেউ ঘরে যাবে না, সবাই আমরা বৃন্দাবনে যাব। আচ্ছা আমা বৃন্দাবনে যাবেন, কি নিয়ে এসেছেন? হরি হরি বল। আমার কি নিয়ে এসেছেন? ধানে কি আছে? খিচুড়ি স্কুলেও পড়েনি, ধানে করে বৃন্দাবনে যাও। কি নিয়ে এসেছো তুমি বৃন্দাবনের? আমার রাজাকে। ও মা, এখানে তো প্রতি বৎসরই কীর্তন হয়, আপনারা কিছু মনে রাখেন না? রাধে রাধে। তাহলে এখানে বৃন্দাবনে রাজাকে শ্রীমতী, ভালো করে মনে রাখতে হবে মা, শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে আমরা বৃন্দাবনে যাব, রাধারানীর চরণ দর্শন করব, তাহলে আমরা কিছু নিয়ে যাব না মা? কি নিয়ে এসেছেন? রসগোল্লা নিয়ে এসেছেন, দানাদার নিয়ে এসেছেন, মাখন নিয়ে এসেছেন? কিচ্ছু না। হরি হরি বল। আমাদের রাধারানী দর্শন করতে গেলে কিচ্ছু লাগবে না, শুধু লাগবে কি মন। হরি হরি বল। তাহলে আমাদের মনকে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, এই যে পচা গলা দেহ, এই দেহকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব না। আমরা বৃন্দাবনে যাব, আমরা মন নিয়ে যাব, আর সেই মন নিয়ে রাধারানীর চরণের কাছে আমরা পৌঁছে। তাহলে সবাই মিলে যাবেন তো নাকি? হরি হরি বল। সবাই মিলে চলো রে আমার মন।
কই সংকীর্তনই কই। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। সবাই মিলে হাত তুলে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার আর একটু কথা মা, একটুখানি আপনারা সন্তানকে নিয়ে এসেছেন না, ওদেরকেও হাত তোলান, অভ্যাস হয়ে যাক, এই বৃন্দাবনের থেকে স্টার্ট হয়ে যাক। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে তোমারে দিব। একবার চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার দিব। কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরিব ধান, সেথায় গেলে দেখতে পাবো শ্রী রাধার হরিয়া শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরিব বোধন, সেথায় গেলে দেখতে পাবো শ্রীরাধার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে আরে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। আর চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। রাখাল রাজা গোপাল আমার ধানের অনুখ, বৃন্দাবনের ধারে ধারে তোমালে দিব। আর রাখাল রাজা গোপাল আমার ঢালে অনুখ, বৃন্দাবনের ধারি তোমালে দিব। আপনাদের বৃন্দাবনে যাবার ইচ্ছে নেই তো? আছে? তাহলে যদি থাকে তাহলে কই মনে হাসি কই? চিন্তা হচ্ছে, চিন্তা ত্যাগ, মায়া ত্যাগ, তারপরে মধুর বৃন্দাবন।